দিলীপ ঘোষ শেষমেশ কি ফুল বদল করছেনই? মানে মালা বদল মাত্র কয়েক সপ্তাহ আগে হয়েছে, কিন্তু মালা বদলের পরপর এবার কি আমরা দিলীপ ঘোষের ফুল বদলের অপেক্ষায় রয়েছি? কেন এই কথা বলছি? কারণ এমন একটা সন্ধিক্ষণে এসে দিলীপ ঘোষ তার রাজনৈতিক ক্যারিয়ারে দাঁড়িয়েছেন যখন বলাই বাহুল্য তার দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা। এক, তিনি তার যে লোকসভা আসন থেকে জিতেছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন গত বছর। তাকে একটি নতুন আসন দেওয়া হয়, সেখানে তিনি পরাজিত হয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে না তিনি এমএলএ, না তিনি সাংসদ, এবং যে লড়াই, কামব্যাকের যে লড়াই দিলীপ ঘোষের বিজেপির অন্দরে চলছিল, কোথায় যেন সেটাও স্টলড হয়ে গেল। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির সর্বকালীন রেকর্ড হোল্ডার, বেস্ট রেকর্ড হোল্ডার। তার সভাপতিত্বেই কিন্তু বিজেপির বারবারন্ত পশ্চিমবঙ্গের বুকে যে রেকর্ড 18খানা লোকসভা আসনের কথা বলা হয়, সেটা কিন্তু দিলীপ ঘোষের নেতৃত্বেই হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার যে জায়গায় এসে দাঁড়িয়েছে, ঠিক যেমন একটা উত্থান হয়েছিল, মেটিওরিক রাইজ যেটাকে বলে, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যার নজির খুব কম আছে, এমন একজন মানুষ তার রাজ্য সভাপতিত্বে, মানে সভাপতি হিসাবে নাম যখন ঘোষণা করা হয়, তখন তাকে কেউ চিনতেন না। আমি 2014-15 কথা বলছি, যেই সময় দিলীপ ঘোষের এন্ট্রি হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং শটাং তাকে কিন্তু রাজ্য সভাপতি করা হলো বিজেপির। তিনি আরএসএস থেকে একটা ল্যাটারাল এন্ট্রি নিয়ে এসেছিলেন, তখন তাকে কেউ চিনত না কে দিলীপ ঘোষ। কিন্তু সেই দিলীপ ঘোষ তার স্বকীয় ভঙ্গিমা, বাচন ভঙ্গি, যেটা নিয়ে অনেকের সমস্যা রয়েছে, তার বেশ স্বতঃস্ফূর্ত যে হাব ভাব, এবং সারা পশ্চিমবঙ্গ চড়ে ঘোরা, এবং মানুষের সাথে, বিশেষ করে একেবারে তৃণমূল স্তরের বিজেপি কর্মীদের সাথে, বুথ স্তরের বিজেপি কর্মীদের সাথে যে ধরনের একটা কেমিস্ট্রি লক্ষ্য করা গেছিল, তার ফলে কিন্তু বিজেপিতে বলাই বাহুল্য একটা হাওয়া এসেছিল, বিজেপির পালে একটা হাওয়া এসেছিল পশ্চিমবঙ্গের বুকে, কাপলড উইথ মোদি ওয়েভ, যেটা আপনারা দেখেছেন 14 এবং তারপর 2019-এর নির্বাচন। যদি 2024-এর নির্বাচন গিয়ে পশ্চিমবঙ্গের বুকে যেটা যথেষ্ট স্থিমিত হয়ে গেছে বলে স্পষ্টতই বোঝা গেল, কিন্তু দিলীপ ঘোষের কিন্তু নিজস্ব স্বকীয় স্টাইলের ফলে বিজেপির কর্মীরা উজ্জীবিত হচ্ছিলেন, উদ্বুদ্ধ হচ্ছিলেন। সেই দিলীপ ঘোষকে যখন দিলীপ ঘোষের ক্যারিয়ারে একটা ব্রেক লেগে গেল 2024-এর নির্বাচনের আগে, আমরা দেখলাম কি, যে দিলীপ ঘোষকে তার যে পছন্দের কেন্দ্র, সেই কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হলো, মেদিনীপুর সিটটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। দিলীপ ঘোষের রাজনীতির পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে দিলীপ ঘোষের রাজনীতির যে ইম্পর্টেন্স বা যে প্রাধান্য, সেটা হারানো শুরু হলো, বা সেটার গ্রাফ নিম্নগামী তখন থেকে যখন থেকে শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে উত্থান শুরু হলো। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু ফেনোমেনা শুরু হলো বঙ্গ বিজেপির মধ্যে, শুভেন্দু অধিকারীর এন্ট্রান্স হলো, এবং পূর্ব মেদিনীপুরের গুরুত্ব বাড়া শুরু করলো, পশ্চিম মেদিনীপুরে কিন্তু অস্তমিত সূর্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারীরাকে সর্বত ক্ষমতা তুলে দিয়ে 2024-এর যে লিস্ট বিজেপি ঘোষণা করলো, বিধানসভার ক্যান্ডিডেট লিস্ট, সেখানে স্পষ্টত প্রতিটা জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারীর হাত, তার মস্তিষ্ক প্রসূত পুরো ব্যাপারটা, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া, তার জায়গায় অগ্নিমিত্রা পল, শুভেন্দু অধিকারী লয়ালিস্ট, তাকে নিয়ে আসা, এবং মূলত মেদিনীপুর সিটটা খোয়ানো, তার দায় তো অবশ্য করে শুভেন্দু অধিকারীর দিকেই যায়। এবং তারপর কিন্তু ক্ষোভ উগড়ে দিতে পিছপা হননি দিলীপ ঘোষ। তিনি অনেকদিন নিজেকে চেপে রেখেছিলেন, কিন্তু তিনি পরে কথা বলতে শুরু করলেন। যে 18টা সিটের রেকর্ড তিনি করে দিয়েছিলেন 2019-এ, সেটা 2024-এ ধরে রাখা গেল না, এবং তারা বঙ্গ বিজেপি অনেকগুলি সিট হারালো, তার দায় কে নেবেন, এই প্রশ্ন তিনি করতে শুরু করলেন। এবং 2021-এর নির্বাচনটাও তার নেতৃত্বেই লড়া হয়েছিল, কিন্তু তখন যেহেতু শুভেন্দু অধিকারী এন্ট্রান্স হয়ে গেছে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থাকলেও অনেকাংশেই শুভেন্দু অধিকারীর লবি এবং তার যে
রাজনৈতিক যে চাল সেটাতেই কিন্তু অনেক বেশি আস্থা রাখছিল কেন্দ্রীয় বিজেপি। এবং 2021-এর নির্বাচনে হার যদি আমরা বলি, যদিও 77টা সিট যেটা বিজেপি পেয়েছিল 2021-এ সেটাও ঐতিহাসিক, কিন্তু তারা যে এক্সপেকটেশনের ফানুস তৈরি করেছিলেন যে যেভাবে হোক তারা মমতা ব্যানার্জি সরকারকে হয়তো ফেলেই দেবেন এবং তারা ক্ষমতায় আসবেন, সেই দিক থেকে দেখতে গেলে তো একটা হার বটেই। সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেকটেশন যে পূর্ণ হলো না, এবং সেখানে কিন্তু দিলীপ ঘোষকেই দায়ী করা হলো। এবং আমাদের স্পষ্ট, আপনারা জানেন যে সেখানে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদারের এন্ট্রি হলো, সুকান্ত মজুমদারকে আনা হলো, কারণ তথাগত রায়ের মতো যারা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তারা কিন্তু চূড়ান্ত ক্রিটিসাইজ করেছিলেন 2021-এর নির্বাচনের ফলাফলের পরে দিলীপ ঘোষকে। তারা বলেছিলেন যে দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলেন, যে ধরনের ভাষা তিনি প্রয়োগ করেন রাজনীতিতে, সেটা একেবারেই বেমানান, এবং এর ফলেই বিজেপির অ্যাটলিস্ট শহুরে জনতা বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে, শিক্ষিত বাঙালি সমাজ বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে, এবং এর ফলে এই ধরনের একটি ফলাফল হয়েছে। সেটা তাদের অ্যাসেসমেন্ট হতে পারে, কিন্তু দিলীপ ঘোষ তারপর থেকে, মানে 2021-এর পর থেকেই কিন্তু দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারের পতন শুরু হয়ে যায়। এবং আমরা যেটা বললাম যে দিলীপ ঘোষের পতনের গ্রাফ আর শুভেন্দু অধিকারীর বিজেপির বুকে উত্থানের গ্রাফ কিন্তু মোরালেস প্যারালাল। সেই জায়গায় দাঁড়িয়ে আজ না দিলীপ ঘোষের কাছে এমএলএর পদ আছে, না তিনি এমপি, এবং তিনি রাজ্যের সভাপতিও নন। এমন একটা পরিস্থিতিতে দিলীপ ঘোষ যখন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে আসছেন এবং রাজনৈতিক সমাবেশ করছেন, তখন তিনি নিমন্ত্রণ পাচ্ছেন না। যখন গৃহমন্ত্রী আসছেন কলকাতার বুকে রাজনৈতিক সমাবেশ করছেন, তখন তাকে ডাকা হচ্ছে না। তাহলে কি বিজেপির অন্দরেই দিলীপ ঘোষ হয়ে গেলেন পার্সোনা নন গ্রাটা? মানে তিনি কি এখন বিজেপিতে ব্রাত্য? তাহলে এই দিলীপ ঘোষ, যিনি আরএসএসের কর্মী হিসাবে, প্রচারক হিসাবে সারা জীবন তিনি আরএসএসকে দিয়েছেন এবং তারপর রাজনীতিতে প্রবেশ করেছেন, এবং যেটাকে বলে একবারে চূড়ান্ত সাফল্য তিনি পেয়েছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, এবং বিজেপির ইতিহাসে সর্বকালীন সবচেয়ে সফল অধিনায়ক পশ্চিমবঙ্গের বুকে হয়েছেন, সেই দিলীপ ঘোষের কেরিয়ারে কি তার মানে বিজেপিতে কেরিয়ারে জবনিকা পতন হতে চলেছে? এবং এমন পরিস্থিতি কি দিলীপ ঘোষের জীবনে তৈরি হচ্ছে যেখানে গিয়ে ভবিষ্যতে তার নিজের রাজনীতিকে জিয়ে রাখার জন্যে তার ফুল বদল করা প্রয়োজন? তাহলে কি যে প্রশ্ন রাজনীতির অলিন্দে গুঞ্জন, সেটাকেই, যেটাকে বলা হয় এলিফ্যান্ট ইন দ্য রুম, সেই প্রশ্নটাকেই আমরা আজকে আলোচনা করব। সেই প্রশ্ন আমরা তুলে ধরছি যে তাহলে কি দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেনই? সেটা ছাড়া তার কাছে কি আর কোনো অপশন নেই? যে গুঞ্জন চলছে, 21শে জুলাইয়ের মঞ্চে কি দিলীপ ঘোষকে দেখা যাবে আগামী দিনে? আমরা জুনের 2 তারিখে এই এপিসোড আপনাদের সামনে নিয়ে আসছি। মাত্র 1.5 মাস মতো সময় তার